বাক্সের মধ্যে কি করে বন্দি হলাম? আর কিছু শুনতেও তো পাচ্ছি না। আমার হাতটাও বাঁধা আর মুখটাও তো বন্ধ। কে করতে পারে এটা আমার সাথে? এটা কিসের আওয়াজ আসছে দিদি ভাই? কিচ্ছু না, কোনো আওয়াজ নেই। দিদি ভাই এমন আওয়াজ হচ্ছিল যেন বাক্সটার ভিতরে কেউ ধাক্কা মারছে। আরে না, আমি বলছি না যে এখানে না অনেকগুলো পুরনো জিনিস আছে, তাই দেখতে তো হবেই, কিছু দরকারি জিনিস চলে গেল না তো, সেই জন্যই আমি। হ্যাঁ, তুমি যাও যাও, নিজের কাজ করো গিয়ে। ঠিক বলছেন তো দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো দেখার জন্য, তুমি যাও। এখানকার বস্তাটা কোথায় গেল? কোথায় গেল? কোনো বস্তা খুঁজছেন স্যার? আরে বাবা, এখানে বস্তাগুলো ছিল, কোথায় গেল? ওই তো সব বস্তাগুলো ওই গাড়িতে তোলা হয়ে গেছে। দিদি ভাই বস্তাটা কি করে পড়ে গেল? দিন আমি তুলে না দিচ্ছি। না না না, আমি করে নেব, তুমি যাও, তুমি অন্য কাজ করো কি। আমি আছি তো, আমি আছি, উঠিয়ে দেবো। আমার বিষয়টা ঠিক মনে হচ্ছে না। আমাকে যে কোনো উপায় এখান থেকে বেরোতেই হবে। ভগবান, গয়না কি সত্যি ফিরে গেছে? আমি জানিও খুব রাগ করেছে আমার ওপর, সেই জন্য কিছু না বলেই চলে গেছে। ওর কানেও সমস্যা রয়েছে, জানি না ওষুধটা নিয়ে গেছে কিনা। আর ওখানে গ্রামে তো ভালো করে চিকিৎসাও হবে না ওর। যাওয়ার আগে একবার দেখা তো করে যেতে পারতো আমার সঙ্গে, একবার দেখা করতো, কথা বলতো, তাহলে আমি বলতে পারতাম যে কি করতে হবে এরপর ওকে। কিন্তু আমার এত খারাপ কেন লাগছে? আমিও তো এটাই চাইতাম, তাই না? বা হয়তো ওর প্রতি আমার দায়িত্ব রয়েছে সেই জন্য, তাই না? ভগবান, তুমি তো জানো কোন পরিস্থিতিতে জোর করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। আমি বাধ্য হয়েছি। না আমি গয়নাকে ঠকাতে পারবো আমার আর আলিয়ার সত্যিটা বলে,
আর না আমার আর গয়নার জোর করে দেওয়া বিয়ের সত্যিটা পরিবারকে বলে পরিবার কিভাবে লজ্জিত করতে পারি আমি। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करें शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। থ্যাংক গড তুমি ফিরে এসেছো। আমাকে তো ফিরে আসতেই হতো। আমিও এটাই চেয়েছিলাম যে তুমি যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যাও। আলিয়া তুমি? হ্যাঁ আমি। বুঝতে পারছি না আমাকে এই বাক্সের মধ্যে কে আটকালো। হে সিদ্ধিদাতা, এখন তুমি আমায় সাহায্য করো। জয় শ্রী গণেশের জয়, জয়! জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়। এই তো আমি শুনতে পাচ্ছি, তার মানে আমার কান ঠিক হয়ে গেছে। কিন্তু আমি এখন আছি কোথায়? মনে তো হচ্ছে যে আমি কোনো গাড়িতেই আছি, কিন্তু এরা আমাকে গাড়িতে নিয়ে যাচ্ছেটা কোথায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে গয়না বলছিলে আমাকে? আরে না না, আমি তো এটা বলছিলাম যে গয়না গয়না চলে গেছে। তাহলে তুমি এটা কেন বলছিলে যে যাওয়ার সময় ও যেন তোমার সঙ্গে দেখা করে যায়? আর এটা তো ভালোই হয়েছে যে অপয়াটা বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে যে আপদ বিদায় হয়েছে, কিন্তু এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছিল, তাই একটু তো খারাপ কোনো লাগা। অবস্থাতেই তোমার খারাপ লাগা উচিত নয়, বুঝেছো তুমি? তাছাড়া আমার তো এটা মনে হয় যে ওর মতো ঠেঁটা মেয়ে না কোথাও হয়তো যায়নি এখনো, এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। দেখো না, দেখো। না না আলিয়া, রিল্যাক্স, ব্রিথ। দেখো এখানে কোথাও নেই, চলে গেছে। সত্যি চলে গেছে? তুমি দেখতে পাচ্ছো? চলে গেছে। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় দিন তোমার মুখে যেন ওর নাম আমি না শুনি। আমি ওর নাম কেন উচ্চারণ করতে যাব? আমার মুখে শুধু একটাই নাম আছে, গয়না। কি? মানে গয়না না, আলিয়া, শুধু আলিয়া। ঠিক আছে, হ্যাঁ অপয়াটা তো এখন চলেই গেছে, তাই না? এবার তুমি দেখো, গণেশ পূজাটা আমরা খুব ধুমধাম করে করব, আর তারপর তোমার বার্থডে খুব জাঁকজমকের সঙ্গে সেলিব্রেট করব আমরা। আয়ুষ্মান, কি হলো? আরে তোমার বার্থডে পার্টির কথা হচ্ছে, তুমি খুশি হও, একটু স্মাইল করো। তুমি খুশি তো? এই তো হেসেছো। আমি যাচ্ছি, অনেক কিছু করতে হবে।
হে ভগবান, এটা তো জঞ্জাল ভাঙার মেশিন মনে হচ্ছে। হে সিদ্ধিদাতা, কি করি, কিভাবে বেরোই এখান থেকে?